চলো আজকে আমরা ভারতবর্ষটাকে চিনব। ভারতবর্ষে যে 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেগুলোর নামগুলো মুখস্থ রাখার কৌশল আছে, সেই নামগুলো জানবো এবং ভারতবর্ষ সম্পর্কে আরো কিছু ভিতরে ঢুকবো পরে। তো প্রথমে ইন্ডিয়া হ্যাজ, সব কথা খাতায় লিখে নেবে, ইন্ডিয়া হ্যাজ 28 স্টেটস, STATES। যেমন ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, এরকম বিহার স্টেট, উত্তরপ্রদেশ স্টেট। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ, UNION, ইউনিয়ন টেরিটরিজ, TERRITORIES। 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল। এই স্টেট মানে রাজ্য, আর ইউনিয়ন টেরিটরিজ এটাকে সংক্ষেপে ইউটি বলে। ইউটি মানে ইউনিয়ন টেরিটরি। 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আমরা প্রথমে পশ্চিম ভারতবর্ষের 28টি রাজ্য সেটা আগে দেখে নেব। 28টি রাজ্য কি আছে সেদিকে দেখো। 28টি রাজ্য, 28টি রাজ্যের মধ্যে প্রথম এই রাজ্যটার দিকে তাকাও। এটা দিয়ে আমি শুরু করছি। এই রাজ্যটার নাম হচ্ছে রাজস্থান। তোমার কাছে যে ম্যাপটা আছে সেই ম্যাপটা থাকলে পরে ভালো, এরকম ভাবে একবার করে বুলিয়ে নাও, আর বুলিয়ে নিয়ে এখানে লেখো রাজস্থান, RAJSTHAN। এটা 1 নম্বর রাজ্য। মনে রাখার কৌশল আছে, পরে বলতে যাব। 2 নম্বর রাজ্য এটা, এটা হচ্ছে 2 নম্বর। এটার নাম হচ্ছে হরিয়ানা। আমি এখানে 2 নম্বর লিখছি, ওখানে লেখার জায়গা অসুবিধা হবে। হরিয়ানা, HARYANA, হরিয়ানা হয়ে গেছে। 3 নম্বর রাজ্য এটা, এটা হচ্ছে পাঞ্জাব। 3 নম্বর রাজ্যটা হচ্ছে পাঞ্জাব। 3 নম্বরে পাঞ্জাব, PUNJAB, পাঞ্জাব। 4 নম্বর রাজ্য এটা, 4 নম্বরটা, এটার নাম হিমাচল প্রদেশ। 4 নম্বর হচ্ছে HIMACHAL, হিমাচল প্রদেশ, PRADESH, হিমাচল প্রদেশ। 6 নম্বর রাজ্য এটা, এটার নাম 5 নম্বর রাজ্য উত্তরাখণ্ড, UTTARA খান্ড, KHAND, উত্তরাখণ্ড। 6 নম্বর উত্তরপ্রদেশ, এইটা হচ্ছে উত্তরপ্রদেশ। এটা হচ্ছে উত্তরপ্রদেশ 6 নম্বর, UTTAR, উত্তরপ্রদেশ, PRADESH, উত্তরপ্রদেশ। আর এটা হচ্ছে 7 নম্বর, এটা হচ্ছে বিহার। 7 নম্বর স্টেটটা হচ্ছে বিহার, BIHAR। দেখো এই, আচ্ছা ঠিক আছে, আমি আগে 28টা রাজ্য আগে দেখিয়ে নিই, তারপরে মনে রাখার কৌশলটা পরে বলবো। 7 নম্বর স্টেট বন্ধ হয়ে গেল। 1 নম্বর রাজস্থান, 2 নম্বর হরিয়ানা, 3 নম্বর পাঞ্জাব, 4 নম্বর এই জায়গাটা হিমাচল প্রদেশ, 5 নম্বর উত্তরাখণ্ড, এটা 6 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ, 7 নম্বর বিহার। দেখো এই যে রাজ্যটা আছে, এই রাজ্যটা কি মনে হচ্ছে ভারতবর্ষের ঠিক মাঝখানটা করে আছে না? এটা ভারতবর্ষের মাঝখানটা করে আছে। এটা 8 নম্বর, এটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, MADHA, মধ্যপ্রদেশ, PRADESH, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ঠিক পাশে দেখো এখানে একটা রাজ্য দেখা যাচ্ছে,
এরকম লম্বাটে মতো। এটাকে দেবো 9 নম্বর, এটার নাম ছত্তিশগড়। 8 নম্বরটা হচ্ছে মধ্যপ্রদেশ, MATHA, মধ্যপ্রদেশ, PRADESH, মধ্যপ্রদেশ। 9 নম্বর হচ্ছে ছত্তিশগড়, CHATTIS, ছত্তিশগড়, GARH, ছত্তিশগড়। এই মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের পাশে এখানে রাজ্য দেওয়া আছে, এটার নাম হচ্ছে মহারাষ্ট্র, যেখানে বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। মহারাষ্ট্র, এটা কি 10 নম্বর, মহারাষ্ট্র, MAHA, মহারাষ্ট্র, RASTRA, মহারাষ্ট্র। এখানে যে দেশটা দেখা যাচ্ছে, রাজ্যটা দেখা যাচ্ছে, যে বলছি রাজ্য, এটার নাম হচ্ছে কি গুজরাট। এটা হচ্ছে 11 নম্বর, গুজরাট। গুজরাট, GUJARAT, GU, গুজরাট, GUJARAT, গুজরাট। গুজরাট। এরপরে এখানে একটা ছোট্ট মতো রাজ্য আছে, এটা 12 নম্বর, এটা হচ্ছে গোয়া, GOA, গোয়া। এই যে এখানে ছোট্ট মতো আছে। তারপরে এই যে রাজ্যটা আছে কে এর মতো দেখতে, কে এর মতো দেখতে যে রাজ্যটা আছে, এটার নাম হচ্ছে কর্ণাটকা, কর্ণাটক। 13 নম্বর, 13 নম্বর হচ্ছে কর্ণাটক, কর্ণাটক, KARNA, কর্ণাটক, TAKA, কর্ণাটকা। মানে কর্ণাটক উচ্চারণে বলা হয়, কিন্তু লেখার সময় কর্ণাটকা, TAKA লেখে। তারপরে নিচের দিকে এই যে রাজ্যটা আছে, করলা মতো দেখতে, করলা যে খাওয়া হয় সেই করলা, কেরল। এই 14 নম্বর রাজ্যটার নাম হচ্ছে কেরল, কেরল, এখানে লিখেছি কেরল, KERALA, কেরালা বা কেরল, কেরালা, কেরালা বা কেরল বলে এটাকে, কেরালা বা কেরল, KAROL, কেরল। বেশ। 15 নম্বর স্টেটটা, এই নিচের দিকে যে স্টেটটা আছে, এই যেটা, এটার নাম তামিলনাড়ু। এগুলা সব মনে রাখার কৌশল আছে, কিছুক্ষণ পরে তুমি জানতে পেরে যাবে। এটা 15 নম্বর তামিলনাড়ু, TAMIL, তামিলনাড়ু, NADU, তামিলনাড়ু। তামিলনাড়ু, NADU, তামিলনাড়ু। তামিলনাড়ুর পরে এই যে দেশটা দেখা যাচ্ছে, এইরকম, এটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, AN, অন্ধ্র, DHRA, অন্ধ্রপ্রদেশ, PRADESH, অন্ধ্রপ্রদেশ। নজর সামনে থাকবে, অন্ধ্রপ্রদেশ। আর এই যে 17 নম্বর যে রাজ্যটা আছে, এই যে মাঝখানটায়, এটার নাম হচ্ছে তোমার তেলেঙ্গানা। 17 নম্বর তেলেঙ্গানা, TELANGANA, তেলেঙ্গানা। 18 নম্বর, এই স্টেটটা হচ্ছে 18 নম্বর, 18 নম্বর উড়িষ্যা, ODISHA, উড়িষ্যা, বা ODISA লিখলেও হবে, ODISA, উড়িষ্যা, ODISA, উড়িষ্যা, উড়িষ্যা, ODISA, উড়িষ্যা। এরপরে এই যে রাজ্যটা দেখা যাচ্ছে এখানে, এটা 19 নম্বর, এটার নাম হচ্ছে তোমার ঝাড়খণ্ড, 19 নম্বর ঝাড়খণ্ড, JHAR, ঝাড়খণ্ড, KHAND, ঝাড়খণ্ড। 20 নম্বর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, BENGAL, ওয়েস্ট বেঙ্গল। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল।
এটা 20 নম্বরে ওয়েস্ট বেঙ্গল। আর এই ওয়েস্ট বেঙ্গলের মাথার উপরে এখানে একটা স্টেট দেখা যাচ্ছে। আমরা প্রথম দিন পড়িয়েছিলাম যখন ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গল পড়িয়েছিলাম তখন সিকিম দেখিয়েছিলাম। এই 21 নম্বর স্টেটটা হচ্ছে সিকিম। 21 নম্বর সিকিম, SIKKIM, সিকিম। এবার আমরা পূর্ব ভারতের 7টা রাজ্য যেখানে 7 সিস্টার বলে তাদের দিকে নজর দিচ্ছি। 7 সিস্টার, এই যে উপরে রাজ্যটা আছে এটার নাম অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, এটা তোমার 22 নম্বর। 22 নম্বরের নাম কি? অরুণাচল প্রদেশ। ARUNA, অরুণাচল, CHAL, প্রদেশ, PRADESA, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের নিচে এই যে অংশটা আছে 23 নম্বর, এটা হচ্ছে আসাম। অরুণাচল প্রদেশের নিচে এতটা, এটা হচ্ছে আসাম। 23 নম্বরটা হচ্ছে আসাম, ASSAM, আসাম। আসামের নিচে 24 নম্বর, এটার নাম মেঘালয়। মেঘালয়, MEGHALAYA, মেঘালয়। মেঘালয়ের পরে এই যে অংশটা এরকম একটা সামনের দিকে ঝুঁকে আছে এটা হচ্ছে 25 নম্বর, নাম হচ্ছে ত্রিপুরা। 25 নম্বর ত্রিপুরা, TRIPURA, ত্রিপুরা। ত্রিপুরার পরে এই যে অংশ দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কি? মিজোরাম। 26 নম্বর মিজোরাম। 26 নম্বরে মিজোরাম, MIZO, মিজোরাম, RAM। 27 নম্বর মণিপুর, এটা হচ্ছে মণিপুর। 27 নম্বর স্টেটটা মণিপুর, MANIPUR, মণিপুর। 28 নম্বর স্টেটটা নাগাল্যান্ড, এটা হচ্ছে নাগাল্যান্ড। 28 নম্বর স্টেটটার নাম হচ্ছে নাগাল্যান্ড, NAGALAND, নাগাল্যান্ড। এই হচ্ছে পশ্চিমবঙ্গের 28টি রাজ্য। আমি কেন্দ্রশাসিত অঞ্চলটা এখন বলছি না, পরে বলবো। 28টা রাজ্য মনে রাখার কৌশল দেখো। দেখো, তোমার কোনো একটা এলাকাতে যে লোকটার অনেক পয়সা আছে তার বাড়িটা কি হয়? অনেক বড় হয়। তার জায়গা জমি মানে সামনে বাগান করার জায়গা আছে, অনেক গাছপালা, তোমার গিয়ে বড় বড় বিল্ডিং তার মধ্যে রয়েছে, মানে বড় লোকের জায়গাটা বড় হয়। আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা, রাজার জায়গা বড় হবে রাজস্থান। এই রাজস্থান হচ্ছে সবচেয়ে বড় রাজ্য। ক্ষেত্রফলের বিচারে রাজস্থান সবচেয়ে বড়। এই রাজস্থান সবচেয়ে বড়, এটা যে 1 নম্বর রাজ্য। ক্ষেত্রফলের বিচারে 1 নম্বর। রাজা যে আছে সে কি করে? রাজা হলে পরে তার প্রজাদের খোঁজ খবর রাখতে হয়। প্রজারা মানে তার অধীনে যারা রয়েছে, যারা ওই তোমার ফসল ফলিয়ে সেখান থেকে ট্যাক্স দিয়ে থাকে, এরকম আর কি। এই যেমন মিউনিসিপ্যালিটিতে যে চেয়ারম্যান আছে সে কী করছে? বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত মানুষরা আছে তাদের ঠিক পরিষেবা পাচ্ছে কিনা, কারণ ওদের ময়লা আবর্জনা ঠিকঠাক সবাই ঠিক তুলে নিচ্ছে কিনা, সেগুলো খোঁজ খবর নেওয়ার জন্য তাকে কী করতে হয়? সার্ভে করতে বেরোতে হয়। এরকম রাজা কী করতে চাইছে? আমার রাজ্যের বিভিন্ন আমার এলাকার মানুষরা ঠিকঠাক আছে কিনা, কেমন আছে দেখার জন্য বিহারে যাবে, বেড়াতে যাবে। এই রাজস্থানে রাজা কি করবে? বিহারে ভ্রমণে যাবে। তাহলে বিহারে ভ্রমণে যাবে, হাতি করে যাবে। কীভাবে যাবে? হাতি করে। তাহলে হাতি নিয়ে রাজা যাবে, রাজস্থানের রাজা হাতি করে, মানে হরিয়ানা। তাহলে এই রাজস্থানের রাজা কি করলো? রাজা মানে রাজস্থান, সে হাতি করে গেল। হাতি করে মানে গেল মানে হরিয়ানা। হরিয়ানা হাতি করে। এবার যখনই প্রজাদের কাছে যাবে, প্রজারা কি করবে? কোনো একটা যখন মানে কোনো মন্ত্রী বা কোনো মানে যখন কোনো ছেলে যখন বিয়ে করতে আসে তার গায়ের মধ্যে ফুল ছড়ায় না? হ্যাঁ,
পুষ্পবৃষ্টি করে তো, এরকম যখন প্রজারা যাবে তখন প্রজারা কি করবে, রাজার উপরে ফুল ছিটাবে, PHWL ফুল। এই প্রথম পিটা হচ্ছে পাঞ্জাব। তাহলে রাজস্থানের রাজা হাতি করে কি হলো, ভ্রমণে বেরিয়েছে। তাহলে রাজস্থান, হরিয়ানা। এবার প্রজা পি, এই যে ফুল ছিটাচ্ছে, তাহলে পি থেকে পাঞ্জাব। তারপরে এইচ থেকে হিমাচল প্রদেশ। তাহলে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ। ইউ, প্রথম ইউটা হচ্ছে উত্তরাখণ্ড, পরের ইউটা হচ্ছে উত্তরপ্রদেশ, সরি উত্তরপ্রদেশ বিজেটটা, পরের ইউটা কি উত্তরপ্রদেশ, এটা উত্তরপ্রদেশ। তাহলে রাজা তার এলাকা থেকে বেরিয়ে হরিয়ানা গেল, হাতি করে হরিয়ানা। সেখান থেকে প্রজারা তার গায়ে ফুল ছেড়েছে পাঞ্জাব। পাঞ্জাবের পরবর্তী স্টেটে গেল কোথায়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ। তারপরে যে বিহারে ভ্রমণে বেরিয়েছে, বিহারে চলে গেল। তাহলে কটা স্টেট পৌঁছ হয়ে গেল, 7টা। বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এটা ছিল 1 নম্বর রাজস্থান, এটা রাজা রাজস্থান। এটা কি 2 নম্বরটা কি হরিয়ানা, হাতি করে গেছে। এটা 3 নম্বর পাঞ্জাব, ফুল ছিটেছে, ফুল PHWL ফুল। তাহলে ফুল ছিটালো, এই পি চলে গেল পাঞ্জাব। তারপরে এইচ হচ্ছে এটা 4 নম্বর হিমাচল প্রদেশ। ইউ, এটা উত্তরাখণ্ড, হ্যাঁ। তারপরে আবার ইউ, উত্তরপ্রদেশ। আর রাজা কি করছে, ভ্রমণে বেরিয়েছে। এটা ভ্রমণে বিহার, এই যে বিহার, এটা 6, এটা 7টা রাজ্য হয়ে গেছে। তা রাজা সবচেয়ে বড় জায়গা, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজা রাজস্থান। সে কী করলো, প্রজাদের দেখাশোনার জন্য বেরোলো হাতি করে হরিয়ানা। প্রজারা ফুল ছিটাচ্ছে। প্রথম পিটা হচ্ছে পাঞ্জাব, পরের এইচটা হচ্ছে হিমাচল প্রদেশ, পরের ইউটা কি উত্তরাখণ্ড, পরের ইউটা উত্তরপ্রদেশ। আর রাজা বিহারে যাচ্ছে, বিহার মানে ভ্রমণ চলে গেল। আমাদের ভারতবর্ষের সবচেয়ে মাঝখানে যে রাজ্যটা আছে এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এইটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা 8 নম্বর। আমাদের এই যে মধ্যভাগে পেটটা রয়েছে, মধ্যপ্রদেশ মধ্যভাগ, তার উপরে কি আছে, চেস্ট, বুকের ছাতি আছে। বুকের ছাতিটা কেমন হয়, 36 ইঞ্চি, তবেই আর্মিতে ঢোকা যাবে। সেনাবাহিনীতে ঢুকতে গেলে বুকের ছাতিটা 36 ইঞ্চি হতে হয়। এরকম এই মধ্যপ্রদেশ, তার পাশে এখানে কি হচ্ছে, 36 আছে, 36 9 নম্বর রাজ্যটা 36। মধ্যপ্রদেশের পাশে 36, বুকের ছাতি 36 ইঞ্চি। তার 9টা রাজ্য মুখস্থ হয়ে গেল। এটা আমাদের মুখস্থ থাকবে। এটা গুজরাট, যেখানে কচ্ছের রণ রয়েছে, গুজরাট, এটা মুখস্থ থাকবে। এটা বিশেষ আকৃতি দেখতে। আর এর নিচে এটা হচ্ছে কি মহারাষ্ট্র, এটা মনে থাকবে। এটা তোমার 10 নম্বর, এটা 11। অথবা মহাত্মা গান্ধী থেকেও তুমি মহারাষ্ট্র, গুজরাট মুখস্থ করবে। এরপরে কে আকৃতির রাজ্যটা হচ্ছে কি কর্ণাটক। এই যে কে এর মতো দেখতে, দেখো 12 নম্বর। এই 12 নম্বর রাজ্যটা দেখতে কেমন, ইংরেজি বর্ণমালায় কে এর মতো না, কে তো অনেক এরকম ভাবে লেখে, একটুখানি এরকম কে এর মতো দেখতে। কে আকৃতির রাজ্য কর্ণাটক। আর এখানে একটা রাজ্য আছে খুব ছোট্ট মতো, 13 নম্বর, এটা কি গোয়া। এটা ভারতবর্ষের সবচেয়ে ছোট রাজ্য, যাচ্ছে আমি পরে কিছুক্ষণ পরে, আগে রাজ্যগুলো চিনানো হচ্ছে। তারপরে এই যে করলার মতো দেখতে, উচ্ছের মতো দেখতে, করলা যেমন দেখতে হয়, এই করলার মতো দেখতে হচ্ছে কেরল। তারপরে দেখো এই 3টে রাজ্য মনে করা হচ্ছে, এই 15 নম্বর, 16 নম্বর আর 17 নম্বর। এই 17 নম্বর, এই 3টে রাজ্য দেখো কি করে মনে করা হচ্ছে। তুমি অন্ধকারে যদি তুমি যাও, তাহলে তোমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবে?
হারিয়ে যাবে, তুমি এখানে আমি বলছি উড়ে যাবে, উড়ে যাবে মানে হারিয়ে যাবে আর কি, তুমি অন্ধকারে উড়ে যাবে। তুমি থেকে তামিলনাড়ু, তুমি থেকে তামিলনাড়ু, 15 নম্বর তামিলনাড়ু, অন্ধকার থেকে অন্ধ্রপ্রদেশ, উড়ে উড়ে থেকে উড়িষ্যা। তাহলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, 15 তামিলনাড়ু, 16 অন্ধ্রপ্রদেশ, 17 উড়িষ্যা। তাহলে 17খানা রাজ্য আমাদের মুখস্থ হয়ে গেল, হয়ে যাওয়ার কথা। এরপরে মুখস্থ যদি না থাকে, আমার এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, পরে ভিডিও দেখে নেবে। এরপরে আমরা যে রাজ্যে আছি সেই রাজ্যটা এটা, এটা ভুল হওয়ার জায়গা থাকবে না। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা 18 নম্বর ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গলের পাশেই আমরা জানি এই যে রাজ্যটা আছে 19 নম্বর, এই যে ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গলের পাশে, পুরুলিয়ার পাশে, সিয়াচি মেদিনীপুরের ওইদিকে বীরভূমের পাশে যে রাজ্যটা আছে হচ্ছে ঝাড়খণ্ড, 19 নম্বর ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গলের মাথার উপরে এই যে এখানে, এই যে মাথা দার্জিলিংয়ের উপর দিকে যেটা আছে এটার নাম সিকিম, এটা মনে হয়ে যায়। আর এইটাকে মনে করে দিই 21 নম্বর, এটা তেলেঙ্গানা, এটা মুখস্থ রাজ্য। তেলেঙ্গানা রাজ্যটা সবচেয়ে পরে তৈরি হয়েছে ভারতবর্ষে। আচ্ছা, এখানে আমাদের 20টা রাজ্য হয়ে 21টা রাজ্য হয়ে গেল। আর 7টা রাজ্য এখানে আছে, 7 সিস্টারের 7টা রাজ্য আছে। 7 সিস্টারের 7টা রাজ্য কি? এই 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 উপরেরটার নাম কি? এটার নাম অরুণাচল প্রদেশ। এই 22 নম্বর অরুণাচল প্রদেশ। 23 নম্বরটার নাম কি বলেছিলাম? আসাম। 23 নম্বর আসাম, এইরকম যাবে নিচে দিকে। এটা হচ্ছে 23 নম্বর। 23 নম্বরে আসাম। 24 নম্বরে মেঘালয়। 25 নম্বরে ত্রিপুরা। 26 নম্বরে মিজোরাম। 27 নম্বরে মণিপুর। 28 নম্বরে নাগাল্যান্ড। 28 নম্বর রাজ্যটা কি? নাগাল্যান্ড। এবার দেখো এইগুলো মনে রাখার কৌশল কি বলছি। এই 7 সিস্টারকে মনে রাখার কৌশল। 7 সিস্টার, 7 SEVEN, 7 সিস্টার। পূর্ব ভারতের এই 4টি রাজ্যকে বলে 7 সিস্টার বলা হয়। 7 সিস্টার। এদের দেখো, যদি আমি একটা ছড়া চিন্তা করি, অরুণ, ARUN, অরুণ, আশা, ASH, আশা, অরুণ, আশা, মেঘা, MEGH, মেঘা। অরুণ থেকে অরুণাচল, আশা থেকে আসাম, মেঘা থেকে মেঘালয়। তাহলে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়। অরুণ, আশা, মেঘা, তোরা, ত্রিপুরা। ত্রিপুরা কি বলি? রাম মন্দির, রাম মন্দির, MNDIR, রাম মন্দির না যাবি। দেখো, তোরা থেকে আমি বলছি ত্রিপুরা, রাম, মিজোরাম। এই যে 26 নম্বরে মিজোরাম আছে, মিজোরাম। মিজোরামে রাম কথাটা আছে, মিজোরাম। মন্দিরে এই যে মণিপুর, 27 নম্বরে মণিপুর, MANI, মন, এই যে মণিপুর। এগুলো অ্যান্টি ক্লকওয়াইজের নামগুলো বলছি আমি, ঘড়ির কাঁটার উল্টো দিকে নামগুলো হবে। তাহলে অরুণ, আশা, মেঘা। অরুণ থেকে অরুণাচল, আশা থেকে আসাম, মেঘা থেকে মেঘালয়, তারপরে তোরা থেকে ত্রিপুরা, রাম থেকে মিজোরাম, মন্দির থেকে মণিপুর, আর না থেকে নাগাল্যান্ড।
না থেকে এই নাগাল্যান্ড কি জন্য হচ্ছে নাগাল্যান্ড, NAGALAND, না থেকে নাগাল্যান্ড। এই করে আমরা ভারতবর্ষের 28টি রাজ্য মুখস্থ রাখার চেষ্টা করলাম। একবার স্মৃতিচারণ করিয়ে নেই। এই রাজ্যটার কি যেন নাম? সবচেয়ে বড় রাজস্থান। রাজা কি করেছিল? হাতি করে। হরিয়ানা। তারপরে ফুল ছিটা ছিল 3, পাঞ্জাব। ফুল PHUUL। এবারে ফুল ছিটালো P, পাঞ্জাব। তারপরে এটা কি? H, হিমাচল প্রদেশ। পরের ইউ, উত্তরাখণ্ড। পরের আবার উত্তরপ্রদেশ। আর রাজা বিহারে ভ্রমণে গেছে, বিহার। দেশের মধ্যভাগ মধ্যপ্রদেশ। মধ্যভাগে কি আছে? বুকের ছাতি আছে, হ্যাঁ, 36 ইঞ্চি ছাতি। তাহলে এই যে ছত্তিশগড়, 9 নম্বর ছত্তিশগড় হয়ে গেল মুখস্থ। 10 নম্বরে মহারাষ্ট্র, 11 নম্বরে গুজরাট। এগুলো মনে থাকবে, মহারাষ্ট্র গুজরাট মনে থাকবে। আর এই যেখানে ছোট্ট মতো একটা রাজ্য আছে যার নাম গোয়া, এটা কত? 12 নম্বর। আর কে আকৃতি রাজ্য? কর্ণাটক। করলা আকৃতি রাজ্যটা করলাটা কেরল। আর এটা তুমি অন্ধকারে উড়ে যাবে। কেরল, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। আর এটা ওয়েস্ট বেঙ্গল 20 নম্বর। 21 নম্বরে ঝাড়খণ্ড। আর এখানে একটা কথা বলে ই হয়ে গেছে, তেলেঙ্গানার নাম্বারিং গন্ডগোল করে দিচ্ছি। 17 কোথায়? 17 এখানে করে দিচ্ছি। কোথায় 17? এই 16 এখানে 17 হবে আর কি। আর এখানে 17 হবে। এটাকে এই 17 মানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। তুমি অন্ধকারে উড়ে যাবে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা। এটা হচ্ছে তোমার কি? 18 নম্বরে তেলেঙ্গানা। 19 নম্বরে এটাকে ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি 19, ওয়েস্ট বেঙ্গল 19। আর মাথার উপরে এটা কি আছে? সিকিম 20। আর 21 নম্বরে ঝাড়খণ্ড। আর এদিকে 7 সিস্টার করলাম যেটা, এটা কি? 22 নম্বরে অরুণাচল প্রদেশ। 23 নম্বরে আসাম, আসাম। তারপরে 24 নম্বরে মেঘালয়, 25 নম্বরে ত্রিপুরা। তারপরে 26 নম্বরে এই যেটা মিজোরাম। 27 নম্বরে মণিপুর। 28 নম্বরে নাগাল্যান্ড। এটা হলো আমরা তখন ধরে কি করলাম? 28টি রাজ্য, ভারতবর্ষের 28টি রাজ্য এবং তাদের নামগুলো দেখলাম। এবার আমরা দেখব ভারতবর্ষে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ইন্ডিয়া হ্যাজ 8 ইউটি, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 1 নম্বর হচ্ছে তোমার চণ্ডীগড়, CHANDIGARH, চণ্ডীগড়। চণ্ডীগড়টা কোথায়? এই যে এইখানটায় চণ্ডীগড়। তাকাও, এটা না, এইরকম জায়গায় হবে। হরিয়ানা, পাঞ্জাব, এইরকম জায়গায় চণ্ডীগড় হবে। মানে হরিয়ানা আর পাঞ্জাবের দুটো বর্ডারে এটা হচ্ছে ক্যাপিটাল। পাঞ্জাবেরও ক্যাপিটাল চণ্ডীগড়, হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড়। এখানটায় হবে। আমি এখানে রোমান 1 দিলাম, রোমান 1। তাহলে চণ্ডীগড়। 2 নম্বর হচ্ছে দিল্লি। এই যে এখানে আছে দিল্লি, রোমান 2, দিল্লি। মানে হরিয়ানার মধ্যে দিল্লিটা আছে, দিল্লি, DELHI, দিল্লি হলো। আমরা এই যে গুজরাট, এই গুজরাটের নিচে এখানে একটা দ্বীপ মতো আছে যার নাম হচ্ছে দিউ, DIU, দিউ। এখানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে যার নাম দমন, DAMAN।
and Daman, Dadra and Nagar Haveli, DADRA, Dadra and Nagar Haveli, NAGAR, Nagar Haveli, HAVELI, Nagar Haveli। তাহলে এটাকে আমি 3 নম্বর দেবো। এই সবগুলো মিলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে দিউ গুজরাটের নিচের দিকে এখানে আছে, আর এখানটা এটাও গুজরাটের মধ্যেই পড়ে, এটার নাম হচ্ছে দমন। আমি যখন গুজরাট পড়াবো আলাদা স্টেট তখন তোমার দেখিয়ে দেবো দমন কোনটা, দাদরা নগর হাভেলি কোনটা, সব দেখানো হবে। তাহলে 3 নম্বর হচ্ছে কি দমন দিউ, দমন DAMAN, দমন দিউ অ্যান্ড দাদরা ও নগর হাভেলি, দাদরা DADRA, দাদরা অ্যান্ড নগর হাভেলি, NAGAR, নগর হাভেলি, HAVELI, এই যে এইখানটায় আছে দাদরা নগর হাভেলি। 4 নম্বর হচ্ছে লাক্ষাদ্বীপ, LAKSHA, লাক্ষাদ্বীপ, DWEEP, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কোথায় পাবো? এই যে এখানে কেরল, এই যে এইখানে এই যে বক্স করা আছে, এই বক্সের ভিতরে আছে এখানে, এখানে যে লাক্ষাদ্বীপ 4 নম্বরে, মানে রোমাঞ্চার লাক্ষাদ্বীপ, এটা 3 নম্বরে আছে। লাক্ষাদ্বীপ এইখানটায় আছে, ঠিক আছে। 5 নম্বরে পদুচেরি, PUDUCHERY, পদুচেরি। পদুচেরি কোথায়? এই যে তামিলনাড়ু এইখানটায় আছে, এখানে আছে পদুচেরি, PUDUCHERY, পদুচেরি। মানে চেন্নাই, এই উপর দিয়ে গেলে চেন্নাই পাবো, CHENNAI, চেন্নাই, তার নিচে পদুচেরি। এটা হচ্ছে কি 5 নম্বর। 6 নম্বর হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর, আমনা, ANDAMA, আন্দামান, MAN, আন্দামান অ্যান্ড নিকোবর, NICOBAR, আন্দামান অ্যান্ড নিকোবর। আন্দামান অ্যান্ড নিকোবর বলতে এই যে দেখো, এটা আন্দামান নিকোবর আলাদা করে ভিডিও করবো তখন দেখাবো। এখান থেকে আমার এই যে দ্বীপপুঞ্জটা আছে এখানে, এটা আন্দামান, আর এই নিচের দিকে যে নিকোবর আছে, এটা আন্দামান অ্যান্ড নিকোবর, এটা 6 নম্বর। 7 নম্বর তোমার গিয়েছে কি ওই জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু, JAMMU, জম্মু অ্যান্ড কাশ্মীর, KASHMIR, জম্মু অ্যান্ড কাশ্মীর। 8 নম্বর হচ্ছে লাদাখ, LADAKH, লাদাখ। তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে, এই অংশটা হচ্ছে কি জম্মু কাশ্মীর, এটা যে জম্মু কাশ্মীর, মানে 7 নম্বরে, 7 নম্বর জম্মু কাশ্মীর, এটা জম্মু অ্যান্ড কাশ্মীর। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই যে জায়গাটা দেখানো আছে, আমরা ভারতবর্ষ দেখাই, ভারতবর্ষের ম্যাপে এই পুরো জায়গাটা দেখায়, কিন্তু ভারতবর্ষের আন্ডারে এই পুরো জায়গাটা নেই। কতটুকুন আছে এটা আলাদা একটা ম্যাপে আমি দেখাচ্ছি। ভারত এইটুকুন চীনের দখলে আছে, হ্যাঁ, এইগুলো গিলগিবাদ, এইটুকুনটা হচ্ছে লাদাখ। আমরা ভারতের পুরো ম্যাপ এই মাথাটা দেখি, কিন্তু এটা ভারতের দখলে পুরোটা নেই, আছে এইটুকুনটা, এই যে যেটা দেখাচ্ছি এখন, এই অংশটা শুধু আছে। এই অংশটার নাম হচ্ছে কি লাদাখ, LADAKH। অন্য একটা ম্যাপে আমি ওই পুরো ঘটনাটা দেখিয়ে দেবো আজকে। তাহলে এই যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল দেখালাম, এটা হচ্ছে চণ্ডীগড় এখানে, আর এখানে হচ্ছে কি দিল্লি, চণ্ডীগড়, দিল্লি। দিউ, দমন আর দাদরা নগর হাভেলি, লাক্ষাদ্বীপ, পদুচেরি, আন্দামান নিকোবর, জম্মু কাশ্মীর আর লাদাখ। এবার মনে রাখার কৌশলটা দেখো, মনে রাখার কৌশল কি বলছি। যদি বলি চল দিদি, CHAL, চল দিদি, লাচ্ছা, LACHA, লাচ্ছা পরোটা, PARATA, লাচ্ছা পরোটা
লাচ্ছা পরোটা খেয়ে নি, এরকম বললাম, লাচ্ছা পরোটা খেয়ে নি। এবার কি হয়েছে, চল, চল থেকে এই যে চল, চল মানে চণ্ডীগড়, CHANDI, চণ্ডীগড়, GARH, চণ্ডীগড়, চল হচ্ছে চণ্ডীগড়। ডি, প্রথম ডিটা হচ্ছে কি দিল্লি, DELHI, দিল্লি। তাহলে এখানে যেটা ছিল এটা চণ্ডীগড়, চল, প্রথম দিল্লি, এইখানটা দিল্লি, এই যে এটা 2 নম্বর দিল্লি, চল দি, আরেকটা দি, দিউ এন্ড এই দমন, দিউ দমন, এখানে আছে দিউ আর এখানে আছে দমন, DAMAN, দমন, আর এটা যে দিউ, DIU, দিউ। তাহলে তাহলে চল দি হয়ে গেল। লাচ্ছা, লাচ্ছা মানে লাক্ষাদ্বীপ, এইখানে 4 নম্বরের লাক্ষাদ্বীপ। পরোটা থেকে পদুচেরি, এখানে পদুচেরি হচ্ছে পরোটা। তাহলে চল দিল্লি, চল দি থেকে দিল্লি, আরেকটা দি থেকে দিউ দমন, দিউটা হচ্ছে গুজরাটের নিচের দিকে, আর দমনটা এটাও গুজরাটের মধ্যেই পড়ে, মানে মহারাষ্ট্রের সঙ্গে লাগোয়া, ওটা হচ্ছে দমন। তাহলে চল দিদি, কি লাচ্ছা, লাচ্ছা থেকে লাক্ষাদ্বীপ, আর পরোটা থেকে পদুচেরি। আর কে নি আছে নিকোবর, মানে আন্দামান নিকোবর। আর উপরেরটা মনে থাকবে আমাদের, এটা হচ্ছে জম্মু কাশ্মীর, আর এটা হচ্ছে লাদাখ। লাদাখ পুরোটা নেই, কতটুকু আছে সেটা দেখানোর আগে ভারতবর্ষ এটা সম্পর্কে একটু জানিয়ে নিই আগে। দেখো, আমরা যে ভারতবর্ষের যে ম্যাপটা দেখলাম, এখান থেকে কতগুলো বিষয় জেনে রাখি। যেমন লার্জেস্ট স্টেট, লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট স্টেট, লার্জেস্ট STATE, লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া, লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া, এইটা এই রাজস্থান। উত্তর হচ্ছে রাজস্থান, RAJASTHAN। ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। এর ক্ষেত্রফল কত জানো? এর ক্ষেত্রফল 3.42 লাখ স্কোয়ার কিলোমিটার, 3.42 লাখ স্কোয়ার কিলোমিটার। ভারতবর্ষের ক্ষেত্রফল, গোটা ভারতবর্ষের ক্ষেত্রফল কত? টোটাল এরিয়া অফ ইন্ডিয়ার ক্ষেত্রে 32.8 লাখ, 32.8 লাখ কিলোমিটার স্কোয়ার। তার মানে 10.4% এটা আছে, এই ক্ষেত্রফলটা আছে 10.4%। আর এই যে রাজস্থান, এর পপুলেশন হচ্ছে 8.1 crore, 8 কোটির মতো লোক, 8 কোটি 1 লক্ষ, 8 কোটি 1 লক্ষ লোক আছে কোথায়? এই রাজস্থানে। রাজস্থান সম্বন্ধে এই মুহূর্তে হয়ে যাবে। রাজস্থান ইজ দি লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া উইথ পপুলেশন 8.1 crore, আর ক্ষেত্রফল কত? 3.42 লাখ স্কোয়ার কিলোমিটার। এবার স্মলেস্ট, তোমার জানতে সবচেয়ে ছোট রাজ্য কোনটা? স্মলেস্ট, এই যে এটা গোয়া, গোয়া হচ্ছে স্মলেস্ট, গোয়া, গোয়া ইজ দি স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। এই গোয়ার ক্ষেত্রফল কত? আমি গোয়ার কথা বলছি এবার। গোয়ার ক্ষেত্রফল হচ্ছে তোমার 3,702 স্কোয়ার কিলোমিটার, 3,702 স্কোয়ার কিলোমিটার। গোয়ার পপুলেশন কত? 15.75 লাখ, মানে 15,75,000, 15,75,000। গোয়ার ক্ষেত্রফল কত? 3,702 বর্গ। এটা হচ্ছে স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। এরপরে তুমি জানো, তাহলে ভারতবর্ষের কোন রাজ্যের লোক সংখ্যা সবচেয়ে বেশি? লার্জেস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া, এই যে এটা, এই স্টেটটার নাম জানো কি? মনে পড়ছে? এটা উত্তরপ্রদেশ। হ্যাঁ, উত্তরপ্রদেশ, ইউপি যেটাকে বলি আমরা, উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশের ক্ষেত্রফল, লোক সংখ্যা সবচেয়ে বেশি, লার্জেস্ট পপুলেটেড স্টেট, লার্জেস্ট।
LARGEST, largest populated, POPULATED, largest populated state, STAT, largest populated state in India. I am in India. সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। কত লোক সংখ্যা আছে? এর পপুলেশন হচ্ছে 24.1 কোটি, 24.1 বা 24.13 কোটি আছে, মানে 24 কোটি 13 লক্ষ, 24 কোটি বর্তমান হিসাবে কথা বলছি। আর কি এই এর ক্ষেত্রফল, রাজস্থানের ক্ষেত্রফল হচ্ছে এটা 4.21 লাখ। এই রাজস্থানের যে ক্ষেত্রফল 2.41 লাখ কিলোমিটার স্কোয়ার, 2.1 লাখ কিলোমিটার স্কোয়ার। রাজস্থান কত? 3.42, 2.1। আর পপুলেশনের কত আছে? 24.13 কোটি। আমরা সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য দেখলাম, তাহলে সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটা? এই যে এটার নাম জানো কি? এটা সিকিম, SIKKIM, সিকিম। এই সিকিমের ক্ষেত্রফল হচ্ছে 7,900। সিকিমের ক্ষেত্রফল, সিকিম হচ্ছে 7,096 বর্গ কিলোমিটার, 7,096 বর্গ কিলোমিটার। আর এর পপুলেশন হচ্ছে 6.1 কোটি। সিকিমের পপুলেশন 6.1 লাখ, 6.1 লাখ, কোটি বললাম কেন? 6.1 লাখ। সিকিমের জনসংখ্যা কত? 6.1 লাখ। তাহলে আমরা কি জানলাম? ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য এই রাজস্থান, তার ক্ষেত্রফল দেখলাম, লোক সংখ্যা দেখলাম। সবচেয়ে ছোট রাজ্য গোয়া, কর্ণাটকের এখানে, মানে মহারাষ্ট্রের নিচের দিকে গোয়া, তার ক্ষেত্রফল 3,702 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 15.75 লক্ষ। এটাকে সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য এটা, যার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, যার ক্ষেত্রফল কত? 2.41 লাখ কিলোমিটার বর্গ কিলোমিটার। আর এর জনসংখ্যা কত? 24.1 কোটি, 24 কোটি 1 লাখ। যেটা পাকিস্তানের মোট জনসংখ্যা 24 কোটি, এক উত্তরপ্রদেশই সেই জনসংখ্যা বহন করে। সিকিম, সিকিম হচ্ছে তোমাকে কি স্মলেস্ট পপুলেটেড স্টেট, কম জনসংখ্যাযুক্ত, সবচেয়ে কম ভারতবর্ষের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য। কত লোক আছে? 6 লক্ষের মতো, 6 লক্ষ লোক আছে। হ্যাঁ, আর কি আছে? ওর ক্ষেত্রফল কত? 7,096 বর্গ কিলোমিটার। তাহলে আমরা ভারতবর্ষের সম্পর্কে কী কী জানলাম? আপাতত জানলাম ভারতবর্ষে যে 28টা রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল তার সম্পর্কে, আর সবচেয়ে বড় রাজ্য, ছোট রাজ্য, সবচেয়ে বেশি জনসংখ্যা, সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য। এবার তুমি জানো ইউনিক, যেটা ভারতবর্ষ ইউনিক, অন্য কোথাও নেই, ভারতবর্ষের মধ্যে পাবো আমরা। এটা হচ্ছে ইন্ডিয়া ইজ দি লার্জেস্ট, LARGEST, largest populated, POPULATED, populated country, COUNTRY, in the world, পৃথিবীর মধ্যে যত দেশ আছে তার থেকে সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতবর্ষ বহন করে। কত লোক আছে? 144 কোটির মতো, 144 কোটি লোক ভারতবর্ষে আছে এখন। লার্জেস্ট পপুলেটেড স্টেট ইন ইন্ডিয়া। 2 নম্বর, ইন্ডিয়া is the largest
LARGEST, largest democratic, DEMOCRATIC, democratic country, COUNTRY, democratic country in the world. ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক দেশ, জনগণ ভোট দিয়ে ওই যে মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তৈরি করছে, জনগণের ভোটে হচ্ছে। ডেমোক্রেটিক কান্ট্রি, বংশ পরম্পরায় হবে না। তাহলে ইন্ডিয়া ইজ দি লার্জেস্ট, সবচেয়ে এত মানে গণতান্ত্রিক মানে দেশ, এখানে জনসংখ্যা সবচেয়ে বেশি, জনসংখ্যা বেশি হওয়ার জন্য এটাই ডেমোক্রেটিক কান্ট্রি এখানে আছে, লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। 3 নম্বরে কি আছে তোমার, ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান লিভ ইন ইন্ডিয়া। ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান, ম্যাক্সিমাম MAXIMA, ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান, VEGA, টেরিয়ান, TARIAN, লিভ ইন ইন্ডিয়া, লিভ ইন ইন্ডিয়া। সবচেয়ে বেশি যে তোমার কি শাকাহারী যারা আছে, হ্যাঁ, মানে মাছ মাংস খায় না আর কি, সেই সংখ্যাটা ভারতবর্ষে সবচেয়ে বেশি আছে। তারপরে আমরা যখন পড়াশোনা করছি তখন অঙ্ক করতে যাচ্ছি, তখন জিরো মানে zero was invented, zero was invented, INVENTED, invented by Indian Aryabhatta, আর্যভট্ট, BHATA, আর্যভট্ট জিরো আবিষ্কার করেছিল এখানে। তারপরে হাইয়েস্ট ফ্লোটিং পোস্ট অফিস, হাইয়েস্ট HIGHEST, হাইয়েস্ট ফ্লোটিং FLOATING, ফ্লোটিং পোস্ট অফিস, OFFIC। আমরা যদি ওই ডাল লেগে যাই, কাশ্মীরের ডাল লেগে যাই, ওখানে জলের মধ্যে একটা ভাসমান কি দেখতে পাবো, পোস্ট অফিস দেখতে পাবো, সবচেয়ে উঁচু জায়গায়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু, সমুদ্র লেভেল থেকে সবচেয়ে উঁচু জায়গা, হাইয়েস্ট ফ্লোটিং পোস্ট অফিস ইন তোমার কি ওই কাশ্মীর, KASHMIR, কাশ্মীর। কি হবে, exist in India, highest floating post office in Kashmir, exist in India। এবার আমরা জেনারেল নলেজের উপরে আরো কতগুলো প্রশ্ন দেখি, যেগুলো তোমার বিভিন্ন কুইজ কম্পিটিশন লাগবে, তোমার চাকরি পরীক্ষাতে লাগবে, অনেক কিছুতে লাগবে। যেমন ন্যাশনাল অ্যানিম্যাল, NATIONAL, ন্যাশনাল অ্যানিম্যাল, ANIMAL, ন্যাশনাল অ্যানিম্যাল মানে জাতীয় প্রাণী, কি নাম বলবো, রয়্যাল বেঙ্গল টাইগার, ROYAL, রয়্যাল বেঙ্গল টাইগার, BENGAL, রয়্যাল বেঙ্গল টাইগার। বড় কথা বলিস। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, AQUATIC, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, ANIMAL, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল জলজ প্রাণী, যেটা জলজ প্রাণী। গঙ্গেস ডলফিন, গঙ্গেস GANGES, গঙ্গেস ডলফিন, DOLPHIN, গঙ্গার জলে যে ডলফিনটা পাওয়া যায় ওইটা। ন্যাশনাল বার্ড,
BIRD, এগুলো তোমাদের অনেক উত্তর জানা আছে। ন্যাশনাল বার্ড পিকক, PEOCOCK। ন্যাশনাল তোমার রেপটাইল, REPTILE, রেপটাইল। কিং কোবরা, KING, কিং কোবরা। কোবরা, COBRA, কিং কোবরা। ন্যাশনাল তোমার গে ফুইট, FRUIT, ন্যাশনাল ফুইট। কি নাম বলবো? ইজ ম্যাঙ্গো, MANGO। ন্যাশনাল ট্রি, ন্যাশনাল ট্রি কি নাম? ব্যানিয়ান ট্রি, বটগাছ, BANYAN, ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি, ন্যাশনাল ট্রি। ন্যাশনাল ফ্লাওয়ার, FLOWER, ন্যাশনাল ফ্লাওয়ার কি নাম? লোটাস, LOTUS, লোটাস। না হয়নি, এখানে ভিতরে এসে বসতে হবে, ভিতরে এসে বসতে হবে। ন্যাশনাল অ্যানথেম, ANTHEM, ন্যাশনাল অ্যানথেম। অ্যানথেম মানে ভিতরে এসে বসেন। সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম কি নাম? জন JANA, জনগণ মন, MANA, জনগণ মন। কে গেয়েছিল? কে এটা করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে করেছিল? গেয়েছিল এটা 1911 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই গানটা উনি করেছিলেন, লিখেছিল আর কি। তারপরে ন্যাশনাল সং, জাতীয় গান আর কি, কি নাম? বন্দে মাতরম, BANDE, বন্দে মাতরম, MATARAM, বন্দে মাতরম। এটা কে করেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হয়েছে? এই যে ভারতবর্ষ আমরা যেটা দেখছি, এই ভারতবর্ষের উপরে যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি, উপরের মাথার এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। এখান থেকে এটা জম্মু কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর আছে। এখান থেকে এইদিকে চলে যাব এতটা, এই অংশটা আমাদের দখলে নেই। এটার নাম অক্সাই চীন, AKSAICHIN, অক্সাই চীন। এটা চীন দখল করে রেখেছে। 1962 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, চীন চালাকি করে এই জায়গাটাকে দখল করে নিয়েছে। এরপরে এখানে একটা বিহাকৃতির অংশ আছে, এটা হচ্ছে তোমার কি সাক্সগাম, এটা সিয়াচিন গ্লেসিয়ার। আমি এটার ম্যাপটাকে খুব অনভাবে দেখাচ্ছি, ওই অংশটা পরে দেখাচ্ছি। দাঁড়া, ইন্ডিয়ার ওই ম্যাপটাকে দেখিয়ে নিচ্ছি, তার আগে এটা করে নিচ্ছি, ওটাকে পরে করছি। এই ভারতবর্ষ এর সঙ্গে 7টি দেশ ল্যান্ড বর্ডার শেয়ার করে। এই ভারতবর্ষের সঙ্গে 7টি দেশ, প্রতিবেশী দেশ স্থল সীমা বহন করছে। যেমন এই যে অংশটা আছে, এটা হচ্ছে পাকিস্তান, PAKISTAN, পাকিস্তান। এখান থেকে শুরু করে এই যেরকম যাব, এটাকে ল্যান্ড বর্ডার শেয়ার বলবো আমরা আগে। এরকম যাব এতটা। এটা হচ্ছে 3,323 কিলোমিটার। এই লেন্থটা কত? পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া, এটা তো ইন্ডিয়া, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া বর্ডার শেয়ার করে কত? 3,323 কিলোমিটার। এবার দেখো, এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, কালো করে দিলাম, এর উপরের দিকে চীন আছে,
এগুলো সব চীন, এখানে থেমে যাবে, এটা চীন, CHIN চীন। এখানটাতে এটা নেপাল আছে, এটা হবে না। এরপরে এখানটা চীন, আবার এখানে চীন, আবার এখানটাও চীন আছে, এতটা। তাহলে এই চীন 3 জায়গাতে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে। তার দৈর্ঘ্য 3488 কিলোমিটার, 3488 কিলোমিটার। চীন ভারতের সঙ্গে 3 জায়গায় ল্যান্ড বর্ডার শেয়ার করে। এখানে দেখে নাও, এই যে একটা অংশ আছে, এটার নাম যেন কি, নেপাল। তাহলে নেপালের সঙ্গে ইন্ডিয়া বর্ডার শেয়ার করছে, এটা যে নেপাল, এই নেপালের সঙ্গে ইন্ডিয়া বর্ডার শেয়ার করছে কতটুকু অংশ, এই অংশটুকু, এই যে এতটা, এতটা। এটা 1751 কিলোমিটার, 1751 কিলোমিটার। এটা হচ্ছে ভুটান, BHUTAN, ভুটান। ভুটানের সঙ্গে ইন্ডিয়া বর্ডার শেয়ার করে কম, এটা হচ্ছে 699 কিলোমিটার, 699। আমরা যদি ম্যাপটা দেখি একটু এরকম দেখতে পাবো, মায়ানমার, মায়ানমারের দেশটা এরকম দেখতে পাবো। এটা যে মায়ানমার, আমাদের প্রতিবেশী মায়ানমার, MYANMAR, মায়ানমার। এই মায়ানমার কতটা বর্ডার শেয়ার করছে, এই যে এতটা, 1643 কিলোমিটার, এই পর্যন্ত হবে না, এতটা ভুল করলাম, এই পর্যন্ত, মিজোরাম পর্যন্ত হবে, এতটা হবে। এটা হচ্ছে 1643 কিলোমিটার। ইন্ডিয়ার সঙ্গে মায়ানমারের ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে কতটা বর্ডার শেয়ার করছে ইন্ডিয়া, তাকাও। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া যে বর্ডার শেয়ার করছে, এইখান থেকে দেখেন, এইখানে, এইখান থেকে শুরু হচ্ছে সবচেয়ে বেশি। এটা 4096.7 কিলোমিটার, সবচেয়ে বেশি 4096.7 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া বর্ডার শেয়ার করে। কটা দেশ পেলাম, মায়ানমার 1, বাংলাদেশ 2, ভুটান 3, চায়না 4, নেপাল 5, পাকিস্তান 6, 7টা দেশ বলেছি। আরেকটা এই উপরে আছে, এইখানটায়, এইখানটায় পাশে হচ্ছে আফগানিস্তান আছে, এরকম আফগানিস্তান আছে। আফগান এখানে 106 কিলোমিটার বর্ডার শেয়ার করবে। আফগানিস্তানের সঙ্গে 106, কাগজে কলমে 100। আফগানিস্তানের সঙ্গে আমাদের ইন্ডিয়ার বর্ডার শেয়ার নেই। আমরা এটাকে দেখিয়ে রাখছি, এরকম ম্যাপটা আমাদের নেই, আমাদের দখলে নেই। কীরকম দখলে আছে দেখাচ্ছি আমি। আমরা যে ভূগোলে যে ভারতবর্ষের উপরের উত্তর, মানে মাথাটা দেখতে পাই, সেই মাথাটা আসলে এই রকম হবে। ভারতবর্ষের দখলে কতটুকু জায়গা আছে পুরোটা আমরা দেখাই তো, কিন্তু ভারতবর্ষের দখলে সবটা নেই। কতটুকুন আছে তাকা আমার সাথে। এখান থেকে শুরু করে এই যে অংশটা আছে, যতটুকুন লাল গোল করলাম, এখান থেকে শুরু করে এখন যাব এরকম যাচ্ছি। যতটুকুন বর্ডার দিলাম, এইটুকুনটা যে জম্মু কাশ্মীর। আমরা যে জম্মু রিজিয়ন হচ্ছে এই অংশটা যে জম্মু রিজিয়ন, আর উপরের এই অংশটা হচ্ছে কি কাশ্মীর রিজিয়ন। এই রাইট চিহ্ন দেওয়াটা হচ্ছে কাশ্মীর, আর এখানে এই দাগগুলো হচ্ছে কি জম্মু। এই দুটো মিলে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর বলতে এইটুকুন,
আমরা পুরোটা কিন্তু ভারতের দখলে নেই। এই যে জম্মু কাশ্মীর যতটুকু বললাম, এর হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে 42,146, 42,100 42,241 হবে, 146 না, 42,241, 42,241 তোমার স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে কি জম্মু কাশ্মীরের ক্ষেত্রফল। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা তোমাকে কি এই অংশটা হচ্ছে লাদাখ। আমরা যে লাদাখ বলে বলবো, কেন্দ্রশাসিত অঞ্চল, এই অংশটা। এটা হচ্ছে লাদাখ, LADAKH, লাদাখ। এটার ক্ষেত্রফল হচ্ছে 59,146 বর্গ কিলোমিটার স্কয়ার, 59,146। এই দুটো ভারতের দখলে আছে। আর একটা অংশ আছে, এই অংশটা, এই যে সাদা রঙের আছে, এই সাদা রঙের অংশ যেটা আছে, এটাও ভারতের দখলে, এটা লাদাখের মধ্যে পড়ছে। এটা হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার। এইটার নাম হচ্ছে সিয়াচেন, SIACHEN, সিয়াচেন গ্লেশিয়ার, GLACIER, সিয়াচেন গ্লেশিয়ার। এই যে অংশটা আছে, এটা হচ্ছে অক্সাই চীন। এটা হচ্ছে 37,555 বর্গ কিলোমিটার। এটা চীন 1962 সালে যুদ্ধ করে ভারতের সঙ্গে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধতে এই অংশটাকে দখল করে নিয়েছে। 37,555 বর্গ কিলোমিটার অক্সাই চীন। আর যেটা ভারত স্বাধীন হওয়ার আগে এই পুরো জায়গাটা ছিল হরি সিং নামক একজন রাজার আন্ডারে। তিনি আলাদা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তান কি করেছিল, চালাকি করে ওদের সেনাবাহিনীকে সিভিল ড্রেসে, ওরা তো এমনি সব যে মানে তোমার কি ওই ঘাগরার মধ্যে পরে থাকে, হ্যাঁ, বড় বড় সব তোর পাজামা পরে, আর ওদিকে পাঞ্জাবি পরে, আর মাথায় পাগড়ি বাঁধে, ওই সিভিল ড্রেসে, আর ভিতরে তোর গিয়ে রাইফেল নিয়ে জম্মু কাশ্মীরের মধ্যে আক্রমণ করে এইগুলো, এই অংশটা দখল করে, এই অংশটা পুরো দখল করে নেয়। এই বুঝলেন, পুরোটাই দখল করে ফেলতো, কিন্তু পরে হরি সিং ভারতের যে তখন যে সরকার গভর্নমেন্ট যারা ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে ওটাকে কিছুটা রক্ষা করতে পেরেছে। এবার এই যে অংশটা আছে, এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটার নাম হচ্ছে আজাদ কাশ্মীর। এতটা, এই অংশটা আজাদ কাশ্মীর, আজাদ, AZAD, আজাদ কাশ্মীর, KASMIR, আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীরের ক্ষেত্রফল হচ্ছে 13,293 স্কোয়ার কিলোমিটার। আজাদ কাশ্মীর এই অংশটা ভারতের দখলে নেই, আমরা দেখাই এরকম আজাদ কাশ্মীর। এই অংশটা দেখাচ্ছি এখানে, এই অংশটা, এটাও ভারতের দখলে নেই। এটা কি, এটার নাম হচ্ছে গিলগিট বাল্টিস্তান। গিলগিট, এই যে গিলগিট বাল্টিস্তান, এখানে গিলগিট GILGIT এর বাল্টিস্তান। এটার ক্ষেত্রফল 59,774 স্কোয়ার কিলোমিটার, 59,774 স্কোয়ার কিলোমিটার গিলগিট বাল্টিস্তান। আরেকটা অংশ ভারতের ছিল, এটা নেই। এই যে এটার নাম হচ্ছে সাক্সগাম ভ্যালি। তাকাও, এই যে অংশটা, এটার নাম সাক্সগাম ভ্যালি, SHAKAS, সাক্সগাম ভ্যালি।
BALLEY, সাক্সগ্রাম ভ্যালি। এটা ভারতের ছিল, কিন্তু এই পাকিস্তান এটা দখল করার পরে 1947 সালে দখল করে নিয়েছিল। করার পরে এই অংশটা 1963 সালে চীনের কাছে বিক্রি করে দিয়েছে। ভারতের সম্পদ দখল করেছিল, করার পরে এটা আবার চীনের কাছে বিক্রি 1963 সালে ওটা বিক্রি করে দিয়েছিল। ওটা ওই পাকিস্তানের লোককে জিজ্ঞেস করো, এটা করেছিল ঘটনা এটা। তাহলে এবার আর কি কটা জিনিস এখানে জানবো আমরা। তাহলে ভারতবর্ষের কোন কোন অংশগুলো ভারতের আন্ডারে আছে, কি বুঝলাম? ভারতের আন্ডারে আছে এই অংশটা আছে, এই অংশটা আছে যেটা জম্মু কাশ্মীর নামে, এই অংশটা আছে যেটা লাদাখ নামে, এই অংশটা লাদাখ নামে ভারতবর্ষের আন্ডারে আছে। আর আছে এই লাদাখের এই অংশটা যেটা যে সিয়াচিন গ্লেসিয়ার, এই অংশটা আছে। এবার আর যে করবো আমরা, এখানে কতগুলো যে শব্দ আছে, একটা হচ্ছে AGPL, একটা হচ্ছে LOC, আর LAC, এই তিনটা শব্দ পড়বো। AGPL হচ্ছে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, অ্যাকচুয়াল ACTUAL, অ্যাকচুয়াল গ্রাউন্ড GROUND, গ্রাউন্ড পজিশন POSITION, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন 110 কিলোমিটার। অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন কোনটা? এদিকে দেখাও, এই যে অংশটা আছে এই সাদা, এটাকে বলে NJ9842। এটা আর্মিদের ভাষাতে এই নামটাকে, এই জাংশনটার নাম দিয়েছে NJ9842। এখান থেকে শুরু করে এই পয়েন্টটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যে আমাদের ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, INDIRA, ইন্দিরা পয়েন্ট। এই NJ9842 ইন্দিরা পয়েন্ট, এইটুকুনের দূরত্ব হচ্ছে কত? 110 কিলোমিটার, যেটাকে বলে AGPL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। এরপরে দেখো এই NJ9842 এখান থেকে আসবো, এই যে কালার করছি, এখানে আসছি, এই পর্যন্ত আসলাম, এটাকে বলে LOC। এটা হচ্ছে 740 কিলোমিটার, 740 কিলোমিটার LOC। এটার নাম কি? লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, CONTROL, লাইন অফ কন্ট্রোল। আরেকটা কি আছে? LOC বোঝা গেল কতটা? NJ9842 থেকে এরকম আসবে, এখানে শেষ হবে। এইরকম জায়গায় তোমার কার্গিল আছে, কার্গিল, KRGIL, কার্গিল, এখানে কার্গিল আছে। LAC এটা হচ্ছে লাইন অফ লাইন, LINA, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ACTUAL, অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কোন অংশটা আছে? এদিকে দেখাও, এই যে এখান থেকে শুরু করে এই যেরকম যাবে, এরকম এলো, এরকম এরকম কিছুটা যাবে, আর আরো কিছুটা যাবে ওই উত্তরাখণ্ড পর্যন্ত যাবে। উত্তরাখণ্ড পর্যন্ত যাওয়ার পরে থেমে যাবে, তারপরে আবার ওই তোমার সিকিমের ওখানে কিছুটা নেবে, তারপরে অরুণাচল প্রদেশে যাবে। মানে এটা হচ্ছে কি LAC। ঠিক আছে, তো মোটামুটি একটা ভারতবর্ষ সম্পর্কে ধারণা হয়েছে। আর এদিকে আমাদের যে জম্মু কাশ্মীরের যে ম্যাপটা আমরা দেখি, তার প্রকৃত ম্যাপ এরকম, প্রকৃত ম্যাপটা হচ্ছে এরকম। এইটুকুনটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর, এটা হচ্ছে লাদাখ,
এটা হচ্ছে তোমার গিয়ে সিয়াচিন গ্লেসিয়ার, আর এটা হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট, মানে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সবচেয়ে উত্তরতম নর্দার্ন মোস্ট পয়েন্ট। আর এখানে কি বললাম, এজিপিএল, এলওসি, এলএসি এই সমুদ্রে জানলাম। আরেকটা দেখো তুমি করে থাকবে তোমার K2 সেকেন্ড হাইয়েস্ট যে মাউন্টেন পিকটা আছে K2, যার নাম গডউইন অস্টেন, গডউইন অস্টিন, এইখানটায় আছে, এই যে এরকম জায়গায়, এইরকম জায়গায় গডউইন অস্টিন K2 এরকম জায়গায় আছে, যার উচ্চতা কত, হাইট 8611 মিটার, গডউইন অস্টিন। আর একটা নাঙ্গা পর্বত, নাম শুনেছি নাঙ্গা পর্বত, এইখানটায় আছে টাকা, এটা হচ্ছে নাঙ্গা পর্বত, এটা গিলগিট বালতিস্তানে পড়বে। নাঙ্গা NANGA পর্বত PARBAT, নাঙ্গা পর্বত, এটা হচ্ছে হাইট হচ্ছে 8126 মিটার। 8000 দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওটা এগুলো দেখতে পাচ্ছি। ওটা লিখুন স্যার। এই তো নাঙ্গা পর্বত, এইটা একটু বড় করে লিখুন। হ্যাঁ, স্যার ওই সাদা অংশটাতে লিখুন, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে নাঙ্গা পর্বত এই নামটা। NANGA, নাঙ্গা পর্বত PARBAT, নাঙ্গা পর্বত, যার উচ্চতা কত 8126 মিটার। পরবর্তী দিনের আকর্ষণ থাকছে, আমরা এই জম্মু কাশ্মীরের ভেতরটা ভ্রমণ করতে যাব, কোথায় কোন আছে, কোথায় বারামুল্লা আছে, কোথায় তোমার গিয়ে ওই ডাল লেক আছে, হ্যাঁ কোথায় কুকুয়ারা আছে, কোথায় ওই যে চেনাব রিভার তৈরি করা হয়েছে, কোথায় কোন লেক আছে, এগুলা সব দেখবো। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড পরবর্তী দিনের পড়া থাকছে। আজকে এখানেই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্টস করবে।